হ্যালো, আসসালামু আলাইকুম। বাচ্চাদের অনেক কিচিরমিচির। তো এই তো মুসাকে নিয়ে বিকেলবেলা হাঁটতে বের হয়েছি। প্রতিদিনই আমি আর মুসা এরকম বিকালবেলা হাঁটতে বের হই, কারণ হচ্ছে মুসার যেহেতু স্কুল বন্ধ। আমরা আমাদের বাসার নিচেই, এটা একদম আমি এখন যেখান দিয়ে হেঁটে হেঁটে যাবো, এটা হচ্ছে একদমই বাসার নিচে। তো এই যে আমাদের বাসার নিচে, মানে এই জায়গাটাতেই ওরা সাইকেল চালায়, স্কুটি চালায়। দূরে কোথাও তেমন একটা যাইতে হয় না, লাইক পার্কে বা কোথাও, তাও যাই মাঝে মাঝে। আমাদের বাসার সামনে যেই একটা পার্ক আছে, ডেন্টোনিয়া পার্ক। তো আজকে আমাদের হাঁটতে বের হওয়াটা অ্যাকচুয়ালি অনেক কষ্টের, অনেক দুঃখ ভারাক্রান্তের। আমার মানে বুক ভাঙা যাওয়ার মতো কিছু কষ্ট থাকে না, যে কিছু বলা যায় না, ওরকম টাইপের ফিলিংস নিয়ে আমি আজকে হাঁটতে বের হয়েছি। মুসার সমান একটা বাচ্চা আমি পালতেছি, এবং এই যেখানে যে খেলতে নামছে সব বাচ্চারাই মোটামুটি মুসার সমান বা ওর চেয়ে ছোট একটু বড় এরকম। তো বাংলাদেশে যে ট্র্যাজেডি হয়ে গেল, সব এই টাইপের, মানে এই এইজের বাচ্চা, এই সাইজের বাচ্চা। মানে আমি ওদেরকে দেখতেছি আর আমার বুকটা ভেঙে যেতেছে যে এই বাচ্চাগুলো কিভাবে মারা গেল, এবং বাবা মাগুলা কিভাবে শেষ পর্যন্ত তা সহ্য করতেছে, এবং বাবা মার বুকগুলা যেভাবে খালি হয়েছে, সেটা একটা রাত বাংলাদেশে পার হইলো তারা বাচ্চাদের ছাড়া আর কি। অলমোস্ট বলতে গেলে যে বাচ্চাকে সাথে নিয়ে গতকাল রাতেও ঘুমাইছে একই বিছানায়, একই সাথে, যে বাচ্চাকে বুকে নিয়ে ঘুম পাড়াইছে, সেই বাচ্চাটা আজকে নাই। ইভেন মানে কতগুলো বাচ্চাকে ফাইন্ড আউট করা যায় না, এতখানি হয়েছে, বার্ন হয়েছে। সো ওদের কষ্টগুলো আমি আসলে মনে মনে করে এক বিকাল বাসায় বসে কাঁদছি। এবং এখন যখন মুসাকে নিয়ে খেলতে বের হয়েছে, তখন এই কষ্টের কোনো বর্ণনা আসলে আমার ভাষার নাই, বর্ণনা দেওয়ার মতো। আমাদের এই কমিউনিটিতে মানে বিকাল হলে সব বাচ্চারা এভাবে খেলে যে আমাদের খুব বেশি একটু দূরে যাইতে হয় না। আজকে এই তো ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা। মুসাকে একদমই মানে একটা ভারী কাপড় পরে আনতে হয়েছে। আমার একটা বাচ্চাকে আমি যেভাবে টেক কেয়ার করি, সব বাবা মাই তাদের বাচ্চাদেরকে ওইভাবেই টেক কেয়ার করে। কিন্তু কি হয়ে গেল আজকে, আসলে তার কোনো মানে কুলকিনারা পাচ্ছি না। আমি আসলেই জানি না আল্লাহ ওই সকল বাবা মার বুকে কোন পাথরটা দিবে, যে এই বাবা মাগুলা মানে ভুলে থাকতে পারবে বাচ্চাদেরকে। আসলে ভুলের তো না, মানে তাদের কষ্ট একটু হলেও লাঘব হবে। আমি আসলেই জানি না, শুধু বিকাল থেকে প্রার্থনাই করতেছি যাতে আল্লাহ ওদেরকে এই এত বড় কষ্ট, পাহাড় সমান কষ্ট সহ্য করার মতো ওদেরকে একটু হলেও মনোবল দেখ, এবং যাদের বাচ্চাদের খুঁজে পাচ্ছে না তাদের বাচ্চাদেরকে যেন খুঁজে পায়, অ্যাটলিস্ট সেই বুকের মানিক, সেই বুকের ধনকে যেন খুঁজে পায়, অ্যাটলিস্ট যাতে জানাজা দিতে পারে, দাফন করতে পারে। বাংলাদেশের উপর দিয়ে যে কি বয়ে যেতেছে আল্লাহ পাক জানে, আমি জানি না আসলে। আল্লাহ পাক সব বাবা মাকে মানে দেখ, শক্তি দেখ। কোনো বাবা মার বুক এভাবে যাতে খালি না হয়, এইভাবে খালি হয়ে যাতে না ঘুমায়। আমি আসলেই জানি না আমার দেশটার উপর দিয়ে কি যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন যখন মানে ফেসবুকটা সার্চ করি, তখন দেখি মানে একটা আতঙ্ক নিয়ে ফেসবুক খুলি যে আজকে যেন কি নিউজ দেখবো, আজকে সকালবেলা উঠে, যেহেতু মুসার স্কুল নাই, তো আমাদের সকালবেলাটা একটু দেরি করেই উঠা হয়। উঠে যখন দেখলাম যে ফেসবুক ভরে গেছে এই অবস্থায়, মানে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। অ্যান্ড দেন ভিডিওগুলা, ভয়ঙ্কর ভিডিওগুলো যখন সামনে আসতেছিল, কি বলবো আর। আমরা এত দূর থেকে বসে মানুষজনের সাথে মানে মানুষের ঈদগুলাই দেখতে পারি, শুধু আহাজারিগুলাই দেখতে পারি। অবশ্য ঢাকায় যারা আছে এরা তো, এদেরও কিছু করার নাই আসলে। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ এই বাবা মা গুলার বুকে শক্তি দেখ, এই বিশাল ক্ষতি থেকে তাদেরকে দেখ। এই ক্ষতি শুধুমাত্র বাবা মার না, এই ক্ষতি আমার দেশের ক্ষতি। এত ছোট ছোট বাচ্চাগুলো, এরাই ভবিষ্যৎ ছিল দেশের, এরাই বড় হয়ে কিছু না কিছু হইতো। সো এই ক্ষতি শুধুমাত্র বাবা মার না, সরকারের, দেশের, সবার। আমরা এখান থেকে অসুস্থ হয়ে যেতেছি, কি বলবো আর।